যাদের ধৈর্য কম তারাই এই ৫টি ভুল করে। নাম্বার ১, অল্পতেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। নাম্বার ২, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয়। নাম্বার ৩, সবকিছু একসাথে করতে চায়। নাম্বার ৪, দীর্ঘ সময়ের জন্য সঠিক পরিকল্পনা করতে পারে না। নাম্বার ৫, লক্ষ্য স্থির করতে পারে না, ফলে ক্ষতির সম্মুখীন হয়। তাই ধৈর্য ধরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে আজ থেকেই এই ৩টি কাজ শুরু করে দিন। সবাই আপনার সাথে ২ মিনিট কথা বলার জন্য আপনার পেছনে পড়বে। নাম্বার ১, নিজের কথা বলার ধরনকে পরিবর্তন করুন। কথা ধীরে ধীরে বলুন এবং কাজের কথা ছাড়া মানুষের সাথে ফালতু কথা বেশি বলবেন না, এবং কথা বলার থেকে বেশি মানুষের কথাটি মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। নাম্বার ২, নিজের জ্ঞানকে বৃদ্ধি করুন যতটা পারবেন। বড় বড় শিক্ষিত মানুষের সাথে ওঠা বসা করার চেষ্টা করবেন। যারা জীবনে কিছু করে দেখিয়েছে তাদের সাথে মেলামেশা করুন। দেখবেন আপনার চিন্তাধারাতে অনেক পরিবর্তন চলে আসবে। নাম্বার ৩, নিজের পোশাক পরিচ্ছদ, হাঁটাচলা করার পদ্ধতি পরিবর্তন করুন। দেখবেন মানুষ যাদেরকে সম্মান করে তারা সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে থাকে। কি ভাবছো? ভুলে গেছি? কখনো না, কখনো না। ভুলবো তো সেই দিন যেদিন সাগরে আর জল থাকবে না। ভুলবো তো সেই দিন যেদিন পূব আকাশে আর সূর্য উঠবে না। ভুলবো তো আমি সেই দিন যেদিন আমার দেহে আর প্রাণ থাকবে না। চলুন জেনে নিই আপনি কোন ধরনের কাজ পেছানো মানুষ। প্রথম ধরন, শেষ মুহূর্তের মানুষ। সবকিছু শেষ সময়ে করে আর বলে চাপেই আমি ভালো কাজ করি। কিন্তু সত্যি কথা হলো শুরুটাই সবচেয়ে কঠিন ধাপ। আজ মাত্র ৫ মিনিট বসে শুরু করুন, দেখবেন শুরু করলেই গতি আসবে। দ্বিতীয় ধরন, অতিরিক্ত ব্যস্ত মানুষ। এই ধরনের মানুষ দিনভর কাজটির তালিকা তৈরি করে ফেলে। সবাইকে দেখায় যে সে কত ব্যস্ত। আসলে সে সেই কাজটাই এড়াচ্ছে যেটা করতে ভয় বা অনিচ্ছা লাগে। আজ একটা কাজ বাদ দিন যা সত্যিই দরকারি না, আর সেই সময়টা সেই কাজে লাগান যেটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারবে। তৃতীয় ধরন, নিজেকে দোষ দেওয়া মানুষ। আপনি অলস না, আপনি ক্লান্ত। এই ক্লান্ত মাথা কোনো কাজেই মন দিতে পারে না। আজ একটু থামুন, ১৫ মিনিটের একটা বিশ্রাম নিন, শ্বাস নিন, চোখ বন্ধ করুন, তারপর নতুন করে শুরু করুন। চতুর্থ ধরন, নতুন জিনিসের পাগল মানুষ। নতুন কিছু শুরু করতে ভালোবাসেন, কিন্তু উত্তেজনা কমলেই মাঝপথে কাজটা ফেলে দেন। আজ শুধু একটা ধাপ শেষ করুন, পুরোটা না, কেবল পরের ধাপটা। ছোট ছোট ধাপেই বড় কাজ শেষ হয়। তাহলে এবার কমেন্টে জানান আপনি কোন ধরনের কাজ পেছানো মানুষ। আপনি কি অলস? আপনি যেটাকে অলসতা ভাবেন সেটা আসলে সম্পূর্ণই ভুল। ভাবুন তো, আপনি টানা ৬-৭ ঘন্টা গেম খেলতে পারেন, কিন্তু পড়াশোনায় মন দিতে পারেন না মাত্র ২০ মিনিট। আপনি অলস নন, আপনি ভীতু। আপনি এটা ভয় পান যে আপনি অন্যদের মতো প্রতিভাবান নন, আর আপনি ব্যর্থ হতে পারেন, তাই আপনি কিছুই করেন না। আপনি আরাম খোঁজেন। স্টেপ নাম্বার 1, দ্য কমফোর্ট ট্র্যাপ। আপনার মস্তিষ্ক আরাম ভালোবাসে, পরিবর্তনকে ঘৃণা করে। যখন আপনি কঠিন কিছু এড়ান, এটাকে বলে থাক, নিরাপদে থাকো। স্টেপ নাম্বার 2, সহ্য করে শুরু করা। যত বেশি সেফ হবেন, তত কম সম্ভাবনা আপনি কাজটা শেষ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।